আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসইওর চেকলিস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই চেকলিস্টটা হবে অ্যাডভান্সড এসইওর জন্য। অর্থাৎ যদি আপনারা অ্যাডভান্স এসইও করতে চান বা এসইওর অ্যাডভান্সড লেভেলের কিছু চেকলিস্ট পেতে চান বা সেটাকে করতে চান, সেক্ষেত্রে এই চেকলিস্টগুলো আপনাদের কাজে লাগবে বা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শুধু এসইওর জন্য যে কোন চেকলিস্ট আমাদের কাজে লাগবে। তো শুরু করব মূল ভিডিও। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাডভান্সড এসইওর জন্য আমাদের কোন চেকলিস্টটা কাজে লাগবে। প্রথমত আমাদের যেটা লাগবে বা যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মেক শিওর দ্য সাইট ইজ অন HTTPS, অর্থাৎ আমাদের শিওর হতে হবে যে আমাদের যে ওয়েবসাইট আছে, যে সাইটটা আছে, সেটা HTTPS আছে কিনা বা এই ফরম্যাটটা এটা রয়েছে কিনা এটা চেক করতে হবে। এরপর ডুপ্লিকেট ভার্সনস অফ সাইট ইন গুগলস ইন্ডেক্স, অর্থাৎ এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার কোনো ডুপ্লিকেট ভার্সন আমাদের গুগল ইন্ডেক্সে আছে কিনা এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে বা এটা জানতে হবে। ফাইন্ড ক্রল এরর্স এর ক্ষেত্রে যে বিষয়গুলো বা এররের বিষয় ক্রলের ক্ষেত্রে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো সলভ করতে হবে। এরপর এক্সপ্লোর দ্য কজেস অফ এক্সক্লুডেড ইউআরএলস, অর্থাৎ এক্সক্লুডেড যে ইউআরএল থাকে সেগুলোকে খুঁজে বের করতে হবে যে এক্সক্লুডেড ইউআরএল গুলো আসলে কেন হচ্ছে বা এর কারণটা কি, এগুলোকে খুঁজে বের করতে হবে এবং সলভ করতে হবে। ইমপ্রুভ সাইট স্পিড অনেক গুরুত্বপূর্ণ, আমরা জানি। এই জন্য সাইট স্পিডটাকে, অর্থাৎ ওয়েবসাইট স্পিড, যে একটা ওয়েবসাইট যখন লোডিং হয় সেটার স্পিড কেমন হয়, তো এটা খুব অল্প হতে হবে। সাইট স্পিডটা অল্প বলতে মানে খুব অল্প সময়ের মধ্যে যেন এটা ওপেন হয় এরকম হতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফিক্স ব্রোকেন ইন্টারনাল লিঙ্কস, অর্থাৎ যে ইন্টারনাল লিঙ্কগুলো যেগুলো ব্রোকেন আছে সেগুলো ফিক্স করতে হবে। ফিক্স বলতে মানে ঠিকঠাক করতে হবে, মানে হয় ডিলিট করতে হবে অথবা সেগুলোকে ঠিক করতে হবে। মূলত এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে যখন এসইও করা হবে অ্যাডভান্সড লেভেলে তখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আদৌ ওর মধ্যে আছে কিনা বা এগুলো করা হচ্ছে কিনা বা করা যাচ্ছে কিনা। তারপর ফিক্স ব্রোকেন আউটবাউন্ড লিঙ্কস, ব্রোকেন যে আউটবাউন্ড লিঙ্কগুলো থাকে সেগুলো ঠিক করতে হবে বা ফিক্স করতে হবে। আউটবাউন্ড লিঙ্ক বলতে যে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা অন্য কোনো পোস্টের লিঙ্ক ওই ওয়েবসাইটের বাইরে, অর্থাৎ নিজস্ব ওয়েবসাইটের বাইরের যে লিঙ্কগুলো থাকে সেগুলো ঠিকঠাক করতে হবে। এরপরে ফাইন্ড অ্যান্ড ফিক্স HTTP লিঙ্কস অন HTTP পেজেস। আচ্ছা, HTTP যে লিঙ্ক আছে, HTTP যে পেজেস আছে সেই পেজে যে HTTP লিঙ্ক আছে সেগুলো যদি মানে কোনো সমস্যা থেকে থাকে সেগুলোকে ফাইন্ড করতে হবে এবং এরপরে ফিক্স করতে হবে, মানে ঠিকঠাক করতে হবে। এবং সাইটটিকে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ মেক শিওর ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি বলতে যে ম্যাক্সিমাম ইউজার আমরা জানি যে মোবাইল ব্যবহার করেই হচ্ছে ব্রাউজ করে থাকে বা ইন্টারনেট ব্রাউজ করে থাকে। সেক্ষেত্রে এটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে এসইওর ক্ষেত্রে খুব ভালো একটা কাজ কিন্তু এটা দেবে না। তারপর চেক এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, আমাদের ইউআরএল স্ট্রাকচার চেক করতে হবে এবং সেটা এসইও ফ্রেন্ডলি কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ মানে এটা এমন হবে যে এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে বা দেখতে হবে এবং ফিক্স করতে হবে। মেক শিওর ডাটা ইজ স্ট্রাকচার্ড, আমাদের ডাটাগুলো কি স্ট্রাকচার্ড আছে কিনা সেগুলো ঠিক করতে হবে, মানে দেখতে হবে। চেক দ্য পেজ ডেপথ অফ সাইট, ক্লিকস ডিপস, অর্থাৎ চেক দ্য পেজ ডেপথ অফ সাইট, অর্থাৎ পেজের যে ডেপথ আছে ওয়েবসাইটের যে পেজের ডেপথ সেটা চেক করতে হবে। চেক টেম্পোরারি 302 রিডিরেক্টস, অর্থাৎ 302 রিডিরেক্টস এর ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে কিনা বা এটা আছে কিনা, থাকলে এটা ফিক্স করা যায় কিভাবে। এবং এরপর ফাইন্ড অ্যান্ড ফিক্স রিডিরেক্ট চেইনস অ্যান্ড লুপস, রিডিরেক্ট যে চেইন এবং লুপের একটা বিষয় রয়েছে সেই জিনিসটাকে খুঁজে বের করতে হবে এবং ফিক্স করতে হবে। তো এই যে বিষয় রয়েছে এখানে মানে 14টা পয়েন্ট, 14টা বিষয় চেকলিস্ট, এই 14টা বিষয় আপনাদের কি করতে হবে যে আসলে এসইও করার সময় খেয়াল করতে হবে যে এই বিষয়গুলো আসলে এই আমরা ঠিকঠাক মতো খুঁজে বের করতে পেরেছি কিনা এবং এগুলোকে সলভ করতে পারছি কিনা। এই জন্যই এই চেকলিস্টটা কাজে লাগবে যে হ্যাঁ, যেমন ক্রল এরর্স আছে কিনা, তারপর ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, তারপর এসইও ইউআরএল আমরা খুঁজে পাচ্ছি কিনা,
এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।